তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না নাই? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুলেছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুকার এই বাংলায় কারো ক্ষমতা নেই। ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে। মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে। ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট, ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো, আমি বলে দিয়ে গেলাম। গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করি একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? আর এই বুঝানোতে কেউ যদি হাত গুটিয়ে বলে যে তোমায় দেখে নেব, আমি বলবো নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, বেশি দেখার শখ করিসনি। হাই তোমার বাপকে গাল দিয়েছিস, আমার মাকে গাল দিয়েছিস। তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না নাই? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। কেন? আমার রাসূল শিখিয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুকার এই বাংলায় কারো ক্ষমতা নেই। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না। আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কলেমার ভাই হও। দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে। ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট, ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে। একদিকে কোরআনের দুশমন আছে, আর একদিকে কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশমনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে সে তার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায়, আল্লাহ তাকে মিটাবে না? মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তো মিটাবে,
আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? কারা কোরআনের পক্ষে দাঁড়াবেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন। হাত লম্বা করে তুলে রাখেন। এই হাত আল্লাহ কবুল করেন। এই হাত আল্লাহ কবুল করেন। কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ। এই হাতকে কবুল করেন। এই হাতকে ডানাতে আমলনামা দেন। এই হাতকে আল্লাহ জান্নাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা কোরআনকে মিটাতে চায় তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো, এটা মুনাফিকি হবে না? হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। ঠিকই বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশমন? তা কোরআনের দুশমনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশমনের যে সাথ দেয় তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকবো। অপরের বিষয়ে কোন রকম সমালোচনা আঘাত দেব না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাতে কয়েক মাস আগে নদিয়া জেলায় কোন একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে। কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ইও কোরআনের দুশমন, ও কোরআনের দুশমন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশমনের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়ায় গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি, ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি, যারা কোরআনের দুশমন তাদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন। তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন। তাহলে আজকে আপনি কারো পিছনে ঘুরলেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্তু একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাপ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি
নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো আমি, বলে দিয়ে গেলাম। কেন কিয়ামত মরতে হবে, মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্যে, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্যে। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলল, তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা রানী নারীকে তুমি জেল খাটিয়ে দিলে।